রাতে অন্ধকারে শোভন দাসকে হত্যা করা হলো কেন? প্রশাসন জব দাও। রাতে অন্ধকারে বিজেপি কর্মী শোভন দাসকে হত্যা করা হলো কেন? প্রশাসন জব দাও। একটার পর একটা খুনে ক্রমেই উত্তপ্ত হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি। আর কিছুদিনের মধ্যে পশ্চিমবঙ্গে ঘোষণা হতে পারে বিধানসভা নির্বাচন, কিন্তু বিধানসভা নির্বাচনের ঘোষণার প্রাক মুহূর্তে এবং গত 23শে মে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পর উত্তরবঙ্গ জুড়েই কিন্তু রাজনৈতিক খুন খারাপি অব্যাহত রয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে যে অভিযোগ তাতে দেখা যাচ্ছে তৃণমূলের দিকে। আজকেও সকালে তুফানগঞ্জ অন্দরান ফুলবাড়ি গার্লস হাই স্কুলে একজন ব্যক্তির মৃতদেহ দেখতে পান পার্শ্ববর্তী এক যুবক। যদিও ওই ব্যক্তি বিজেপি কর্মী বলে এলাকা সূত্রে জানা গিয়েছে। ব্যক্তির নাম স্বপন দাস, বয়স 36, তিনি সক্রিয় বিজেপি কর্মী। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে যে তাকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ নস্যাৎ করা হয়েছে। ঘটনাস্থলের যে ডেড বডি ইতিমধ্যে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুচবিহারে পাঠানো হয়েছে। খুব দ্রুত তা তুফানগঞ্জে নিয়ে আসবেন। কিন্তু ঘটনাস্থলে একটা টান উত্তেজনা তৈরি হয়েছে এবং প্রচুর পরিমাণে র্যাব দিয়ে ঘটনাস্থলকে কার্যত মুড়ে দেওয়া হয়েছে। বিজেপি কর্মীরা কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন এবং তারা আগামী কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু তারা তুফানগঞ্জ থানায় সাসপেক্টেড কয়েকজনের বিরুদ্ধে মামলা করবেন বলে আমরা জানতে পেরেছি। আর একটু পরেই তুফানগঞ্জে কিন্তু ময়নাতদন্তের জন্য যে স্বপন দাসকে নিয়ে যাওয়া হয়েছে তার মৃতদেহ চলে আসবে। আমরা সেই এক্সক্লুসিভ চিত্র আমাদের ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি এসডিপিও সাহেব রয়েছেন তুফানগঞ্জ থানার যে ওসি রাহুল তালুকদার, তিনিও ঘটনাস্থলে রয়েছেন এবং প্রচুর পরিমাণে র্যাব বাহিনী রয়েছেন। সেই এক্সক্লুসিভ চিত্র আমরা আমাদের ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি এবং পাশাপাশি ঘটনার দিকে নজর রাখবো, পরবর্তী ঘটনার দিকেও নজর রাখবার জন্য আপনারা দেখবেন। আমরা পরপর দুই বিরোধী দলের সাক্ষাৎকার নিয়েছি, তাদের সাক্ষাৎকারগুলো শুনুন এবং বাস্তব আপনারই উপলব্ধি করুন। বিজেপি এখন খুনের রাজনীতি শুরু করেছে। বাংলার ক্ষমতা দখলের জন্যই তারা এই খুন খারাপিগুলো করছে। নিজেদের লোককে নিজেরাই খুন করে তারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিতে চাইছে। অন্দরান ফুলবাড়িতে স্বপন দাস 36 বছরের একটি যুবক, সে সুইসাইড করেছে বলে জানা গেছে। গলায় দড়ি দিয়ে বিজেপি ওটা আওয়াজ তুলেছে, তৃণমূল খুন করেছে। তো ওর বউকে, ওর স্ত্রীকে জেরা করলে বোঝা যাবে। আর কে খুন করলো পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ত করলেই বোঝা যাবে। ওই উত্তরকন্যা অভিযানের দিনও নিজেদের একটা লোককে শটগান দিয়ে গুলি করে নৃশংসভাবে হত্যা করে সেটা নিয়ে রাজনীতির ফায়দা তুলতে নেমে গেছে। এটা ওদের প্রি প্ল্যান, সব জায়গায় প্রি প্ল্যান এই খুনগুলো করছে। কোথাও মেরে ফাঁসিতে লটকিয়ে দিচ্ছে, কোথাও গুলি করে মারছে। তৃণমূল কংগ্রেস খুনের রাজনীতিতে বিশ্বাস করে না। যে কোনো খুন বা মৃত্যু আমাদের কাছে দুর্ভাগ্যজনক, দুঃখজনক ঘটনা সেটা। সুতরাং মানুষ ভালো থাকুক, মানুষ বেঁচে থাকুক, খেয়ে পরে বা বেঁচে থাকুক, আমরা সবসময় সেটাই চাই। মানুষের পাশে আমরা আছি, মানুষের সাথে আছি। বিজেপি খুনের রাজনীতি শুরু করেছে, বাংলার মানুষ এটা বুঝে গেছে। তাই বিজেপি এটাও বুঝে গেছে এই বাংলার মানুষ তাদের পক্ষে নেই, সাথেও নেই। তাই তারা খুন খারাপি করে নানারকমভাবে আতঙ্কের পরিবেশ তৈরি করে তারা এই বাংলা দখল করার যে চক্রান্ত বা চেষ্টা করছে সেটা তাদের বিফলে যাবে। তাদের এই স্বপ্ন এটা পূরণ হবে না। আজকে যে এর আগেও আমরা দেখেছি আমাদের কালাচাঁদ কর্মকারকে খুন করা হলো। গতকাল রাত্রেবেলা লালচাঁদ বা আমাদের ভালো নাম ওনার স্বপন দাস মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আপনারা বডিটা দেখেছেন। এটা একটা ন্যাক্কারজনক রাজনীতি, গণতন্ত্রকে ধ্বংস করার রাজনীতি চলছে পশ্চিমবঙ্গে। আমরা এই রাজনীতিতে আমরা মেনে নিচ্ছি না এবং কিছুদিন আগেও তো হচ্ছে নাককাটি গ্রাম পঞ্চায়েত এক বিজেপি কালাচাঁদ কর্মকার, সেখানে আমাদের এক কর্মীকে এইভাবে একদম পিটিয়ে মারা হলো। আর এটা রাতের অন্ধকারে মেরে ঝুলিয়ে দেওয়া হলো। এটা কি ভাবছেন আপনারা? কিছু ভাবার নেই। তৃণমূল হারমাদরা এই কাজটা করেছে। তারা এর আগেও ওই পরিবারকে হুমকি দিয়েছে বিজেপি করার অপরাধে। এটা আমরা ছেড়ে কথা বলছি না, আমরা এর শেষ দেখে ছাড়বো। আপনারা এখন কি আন্দোলনে নামবেন না? আন্দোলনে নামার জন্য এখন তো বডি পোস্টমর্টমে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এফআইআর করা হবে এবং পুলিশ প্রশাসনকে আমরা যারা সাসপেক্ট যারা রয়েছে পরিবার থেকে যাদেরকে সাসপেক্ট করা হয়েছে তাদের বিরুদ্ধে আমরা এফআইআর করবো। আপনার নাম এবং